আগে যেটা কমিটির লিস্টে ছিল 2 তারিখের পরে যারা ছাত্র জনতার উপরে হামলা করার সুযোগ খুঁজতে এসেছিল অস্ত্রশস্ত্র নিয়ে তাদেরকে 5 তারিখের পরে ডিসিএসপি সেন্টারে তাদেরকে স্টেজ মঞ্চস্থ করা হচ্ছে, তাদেরকে কথা বলার সুযোগ করা হচ্ছে। এবং শুধু তাই না, 5 তারিখের আগে জুলাই যোদ্ধাদেরকে বুয়া বলো আওয়ামী লীগ দোসর ছাত্রলীগ দোসররা অবহিত করছে। এটা খুব দুঃখজনক স্বাধীন বাংলাদেশে। হ্যাঁ, এবং লিস্টে আপনারা হয়তো বুঝতে পারবেন আমরা 2 তারিখের আগে কোনো লিস্টে ওটা বাধাও দিয়েছিল এই লিস্টে প্রকাশ করার জন্য বাধা দেওয়া হয়েছিল। আন্দোলনের 5 আগস্টের বিজয়ের পর থেকে যে যার মতো শিক্ষা জীবনে ফেরত চলে গেছে, যে যার মতো কর্মজীবনে ফেরত চলে গেছে। এর মধ্যে যার সময় হয় সে জুলাই নিয়ে কাজ করে, এই তো এতটুকুই। আমাদের এই প্রোগ্রাম নিয়ে কোনো আমাদের দায়িত্ব ছিল না। আমাদের যেটা দায়িত্ব ছিল যে জুলাইয়ের যে মাস বা প্রথম বছর পূর্তি যেটা অনুষ্ঠান হবে তার আগে আমরা যেন একটা গ্রাফিটির যে উৎসব সৃষ্টি হয়েছিল সেটা যেন করি। তো আমরাকে সেটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনারা পারলে করেন। তো আমরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে সেটা পালন করি এবং আজকে আমাদের ইনভাইট করা হয়, আমরাও এখানে আসি এবং আমাদেরকেও কিছু অংশ কার্ড দেওয়া হয় যেন আমরা আমাদের পরিচিতদের ইনভাইট করতে পারি। তবে আমাদেরকে বলা হয়নি যে পুরো চাঁপাইনবাবগঞ্জের দায়িত্ব আপনাদের, এইরকম কিছুই বলা হয়নি। তো আমরাও আমাদের মতো পরিচিতদের ইনভাইট করি এবং আজকে ওনার সাথে যে পক্ষগুলো ছিল বেশ কয়েকজন, আমি তাদেরকে চিনি, তারাও আমার পরিচিত এবং আমার কাছে ডকুমেন্ট রয়েছে, অনেক কিছু রয়েছে। আমি তাদেরকে ফোন করে, না হলেও তাদের মধ্যে যারা ছিল এখানে ফোন করে 5 জনকে কার্ড দিয়ে এসেছি যে ডিসি স্যার একটা প্রোগ্রাম আছে, কার্ডটা আমার কাছে ছিল, তো আমি কাকে দিব খুঁজে পাচ্ছি না, তো আমি আপনাকে দিলাম, আপনি আসবেন, অবশ্যই ইনভাইটেড থাকলাম। এবং মানে সবাইকে ইনভাইট করা হয়েছে। ব্যক্তিগত জেদ থাকতেই পারে, শত্রুতাও থাকতে পারে, প্রতিহিংসাও থাকতে পারে, কিন্তু আজকে যে মহৎ দিনটা, এইটা যে বিতর্কিত করার একটা অপচেষ্টা হলো, এটা আমাদের কাছে খুবই একটা লজ্জার বিষয়। কারণ আমার মনে হয় না যে এরকম ঘটনা আওয়ামী লীগও করার সাহস পেত, কারণ এই দিনটা সবার, কারোই না, এই দিনটা আসলেই সবার। এবং আমি তো বললাম যে আমাদের প্রোগ্রামের 3 ভাগের 1 ভাগ কেবল শুরু হয়েছিল, আরো 2 ভাগ বাকি ছিল। এটা জেলা প্রশাসকের নিয়ন্ত্রিত ছিল। তাদের যদি কিছু বলার থাকতো তো তারা তাদেরকে বলতে পারতো, স্যার আমিও জুলাই যোদ্ধা, আমিও জুলাই আন্দোলন। এবং জেলা প্রশাসক স্যার এবং যারা প্রোগ্রাম নিয়ন্ত্রণ করেছে তারাও কিন্তু তারাও জানে যে হ্যাঁ এরাও আন্দোলনকারী, এরাও জুলাই যোদ্ধা, তো বললেই তারা পারতো। কিন্তু এটা আসলে একটা পরিকল্পিত পূর্বের প্রতিহিংসার জের ধরে আসলে আজকের দিনটাকে আমাকে বিতর্কিত করার থেকে সব থেকে বড় বিষয়টা হচ্ছে আজকের এই মহৎ দিনটাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে।